সো 'ওয়ার টু' মুভিটা তো আমি দেখে নিয়েছি এবং কি বলবো? একটা ফ্র্যাঞ্চাইজকে কিভাবে ধ্বংস করা যায় সেটা ইয়াশ রাজ ফিল্মস নিজে থেকেই দেখিয়ে যাচ্ছে এবং যেটা বলতে গেলে 'টাইগার টু' এবং না 'টাইগার টু' বলতে গিয়ে 'টাইগার জিন্দা হ্যায়'। তো 'টাইগার জিন্দা হ্যায়', 'পাঠান', 'ওয়ার' এরা তৈরি করেছিল। এটা মানে ইউনিভার্স তৈরি বানাচ্ছিল। সেই জিনিসটাকে যে আস্তে, আস্তে কিভাবে মানে কি বলবো ধ্বংস করা যায় সেটা আবার প্রমাণ করছে। ১ম তো 'ধুম' দিয়ে শুরু করেছিল। 'ধুম 1', 'ধুম 2' তো ব্যাপক হিট ছিল। কিন্তু 'ধুম 3' যে কি গ্যাঁজা খেয়ে বানিয়েছিল সেটা সবাই জানে। এবং তারপরে তো 'ধুমের' পুরো ইউনিভার্সটাই শেষ করে দিল। এখন আবার এর পেছনে পড়েছে 'স্পাই ইউনিভার্স' বানিয়েছে। 'স্পাই ইউনিভার্সটাকেও এখন মোটামুটি জলের তলায় 'টাইটানিকের' মতো ডোবানোর দিকেই চলেছে। সো মুভিটা কেমন হয়েছে? এক কথায় রাজুদার পরোটা ওর থেকে ভালো হয়। এটুকু বলতে পারি। মানে কি আর বলবো? মানে যা ভুল আমি যেই ভুলভাল জিনিসটা বকছি তার থেকেও বাজে। মানে এইটুকু বলতে পারি। তো গল্পের কোনো আগামাথা নেই। ঠিক আছে? গল্পের কোনো আগামাথা পাবেও না। যাও পাঠানের গল্পটুকু একটুখানি বোঝা যাচ্ছিল যে লজিক্যালি এর সাথে এটা কানেক্টেড, ওটার সাথে ওটা কানেক্টেড। কিন্তু এই মুভিতে তো কিছুই বোঝা যাচ্ছে না। মানে কিভাবে কবির একটা ডার্ক ওয়ার্ল্ডে ঢুকে গেল যেখানে সে একটা অ্যাসাসিন টাইপের হয়ে গেছে। সরি অ্যাসাসিন টাইপের হয়ে গেছে যে খুন করে বেড়ায় টপ মানে টপ বিখ্যাত সব লোকেদেরকে মানে পাওয়ারফুল লোকেদেরকে। সে কিভাবে মানে একটা অর্গানাইজেশনের সাথে জুড়ে যায় যেখানে সে খুব খারাপ কাজের সাথে যুক্ত হয়ে যায় মানে ইন্ডিয়ার সাথে এগেইনস্টে কাজ হয় এবং তাকে আটকানোর জন্য জুনিয়র এনটিআর আসে এবং জুনিয়র এনটিআরের কার্যকলাপ কি থাকে সেটা নিয়ে মুভি। কিন্তু মুভিটা দেখলে এইটুকু বুঝতে পারবে যে টাইম ওয়েস্ট করতে ঢুকেছো এবং সেই কারণেই মুভিটার এত খারাপ অবস্থা। একটা স্পাই ফ্র্যাঞ্চাইজের মুভি মানে ৪ দিনে ২০০ কোটি টাকা কামাতে পারছে না। মানে এত খারাপ অবস্থা ওয়ার্লড ওয়াইডও তাও আবার। সো এইটুকুই বলার কি মুভিটার যে হতশ্রী অবস্থা সেটা আর কিছু বলার নেই। সিদ্ধার্থ আনন্দ থাকলে তাও একটা কিছু চেষ্টা করতো কিন্তু এই আয়ান মুখার্জি যে কি জালি জিনিস এই ব্রহ্মাস্ত্র একটা বানিয়ে দিয়েছে বলে মানে মানুষ ভেবে নিয়েছে হেভি হাইপ লেভেলের ডিরেক্টর। তো এইগুলো নেপোকিট ভাই পরিষ্কার কথা। স্টোরিটা কোথা থেকে পেয়েছে সেটাও জানা নেই এবং তারা বানাচ্ছে কিভাবে সেটাও জানা নেই। কিন্তু এইটুকুই বলার যে ডিরেকশন তো মানে মুখে দেওয়ার মতো না। সিদ্ধার্থ আনন্দের যা একটু ডিরেকশনটা ছিল পাঠানে দেখলে একটুখানি সিট এজে বসে দেখবার মতো অবস্থা ছিল কিন্তু এ তো আরো বিচ্ছিরি করে দিচ্ছে। এবং মুভির একটাই পজিটিভ থিং সেটা হলো ঋত্বিক রোশন পুরো মুভিটাকে ওই একলা টেনেছে এবং ওই টেনেছে মানে ওর জন্যই দেখবে মানে বসে থাকলে ওর জন্যই বসে থাকবে তাছাড়া আর কারোর জন্য বসে থাকবে না। গল্পের কোনো আগামাথা নেই। যতবারই ঋত্বিক রোশন স্ক্রিনে এসছে ততবারই মজা দিয়েছে ভাই পরিষ্কার কথা ততবারই মজা দিয়েছে। কিন্তু একটাই জিনিস যাকে মানে গানে দেখে মানুষের মনে আগুন জ্বলে উঠেছিল সে কিয়ারা আডবাণী। এই মুভিতে মনে হয় ক্যামিওই করতে এসেছিল। প্রথমে ১০ মিনিট ছিল, লাস্টের ১৫ মিনিট ছিল। মানে আর কিছু বলারই নেই। মানে একটা স্পাই ফ্র্যাঞ্চাইজের হিরোইন যাকে মুভিতে নেওয়া হয়েছে মানে প্রোটাগনিস্টের লিড হিসেবে মানে প্রোটাগনিস্টের লিড হিসেবে মানে হিসাব মতো ফিমেল লিড। তো সে প্রথমে ১০ মিনিট ১৫ মিনিট মানে টোটাল মনে হয় 20 থেকে 25 মিনিটস তার স্ক্রিন প্রেজেন্স ছিল হিসাব মতো মানে গল্পে তার উপস্থিতি ছিল। তাছাড়া আর কোনো কাজ নেই। লিটারেলি কোনো কাজ নেই। তো না অ্যাকশন করেছে ঠিকভাবে না কিছু করেছে মানে কিছু করেছে মানে ইন দ্য মিনস কোনো প্রেজেন্সই ছিল না। তো আর কি বলার। কিন্তু যেটা পাঠানে সিদ্ধার্থ আনন্দ দীপিকা পাদুকোনকে দিয়ে তার প্রেজেন্স স্ক্রিনে দেখিয়েছে মানে বলা যায় যে হ্যাঁ একটা লিড ক্যারেক্টারের যে ফিমেল প্রোটাগনিস্ট করেছে কিছু যেটা ক্যাটরিনা কাইফের সাথে টাইগারে হয়েছে বলা যায়। ঠিক আছে? তো এই বিষয়গুলো এবং জুনিয়র এনটিআর এর মুখে ভাই হিন্দি হ্যাঁ কিছু কিছু মানুষের ভয়েস ডাবিং ঠিকঠাক যায় না কিন্তু চেষ্টা করেছে যেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু একটা জিনিস বাস্তব জুনিয়র এনটিআর এর মুখের সাথে হিন্দি টোনটা যায় না কেননা তার মধ্যে একটা রনেস আছে যেটা হিন্দিতে একটা মিষ্টতা ভাব থাকে সেই মিষ্টতা ভাবটা তার মধ্যে আসছে না। এবং হ্যাঁ এটা একটুখানি স্পাই ইউনিভার্সের মুভি বলে হয়তো অনেকে বলবে যে আমার কথায় লজিক নেই। কিন্তু কোনো একটা রোমান্টিক মুভিতে বা কোনো একটা সিরিয়াস নোট মুভিতে জুনিয়র এনটিআরকে যদি রাখা হয় তাহলে বুঝতে পারবে আমি কেন জিনিসটা বলছি। এটা হিন্দি মুভিতে। সো বুঝলেই বুঝতে পারবে। সো এইটুকুই বলার। মুভিটা অখাদ্য হয়েছে এবং মানে অ্যাকশন সিনস তো ভাই
মাথার উপর দিয়ে যাবে যে কোথা থেকে ঝেড়ে ঝেড়ে নিয়েছে। তুমি দেখলেই বুঝতে পারবে কিছু কিছু সিন তো তোমার দেখা মুভি থেকেই ঝাড়া সিন আছে। এবং গ্রাফিক্স, সিজিআই এর কাজ, মানে চোখের দিয়ে রক্ত বেরিয়ে আসবে এমন, সেই স্ক্রিন ফেটে আগুন বেরিয়ে আসছে এমন একটা সিচুয়েশন হয়ে যেত। এত বাজে সিজিআই এর কাজ। তো এইটুকুই বলার যে দেখো না, হলে গিয়ে আর দেখো না, টাকাটা নষ্ট করো না। পারলে যখন ওটিটিতে চলে আসবে নিজের চোখ ব্যথা করে একটু দেখে নিও, যদি ভালো লাগে তাহলে ওখানেও লাগতে পারে, নইলে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। এমনি হয়তো নেক্সট উইকে পরম সুন্দরী এলে মুভিটা নামিয়ে দেবে, তখন হয়তো ধূমকেতু আর পরম সুন্দরী চলবে, এই অবস্থা। তো তোমাদের কেমন লেগেছে পারলে জানিও কমেন্ট বক্সে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তিনটেই করো, এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।